আসসালামু আলাইকুম। আমাদের সবারই ডিভাইসে এমন কিছু অ্যাপ থাকে যা আমাদের কখনোই প্রয়োজন হয় না। কিন্তু তবুও এগুলো অহেতুক ফোনের স্পেস নষ্ট করে। কিছু ক্ষেত্রে এসব অ্যাপ আবার আনইনস্টলও করা যায় না। আজকের এই ভিডিওতে আমি এই সমস্যাটির সমাধান নিয়ে হাজির হয়েছি। ফোন থেকে অপ্রয়োজনীয় সিস্টেম অ্যাপ রিমুভ করার দুটি পদ্ধতি আছে। একটি হলো কম্পিউটার ব্যবহার করে ফোন থেকে আনইনস্টল করা, অন্যটি হলো ফোন থেকেই সরাসরি আনইনস্টল করা। যেটি কম্পিউটার ব্যবহার করে করতে হয়, সেটির প্রসেসটি সহজ হলেও সেক্ষেত্রে একটি কম্পিউটারের প্রয়োজন হয়। এখন আমাদের সবার বাড়িতে তো আর কম্পিউটার নেই। সেক্ষেত্রে আমাদের ফোন থেকেই সরাসরি আনইনস্টল করাটা বেশি সহজ। এক্ষেত্রে আমাদের দুটি সফটওয়্যার লাগবে। একটি হলো শিজুকু, অন্যটি হলো ক্যান্টা। প্রথমে আমাদেরকে শিজুকু ও ক্যান্টা এই দুটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। শিজুকু অ্যাপ প্লে স্টোরেই পাওয়া যাবে। প্লে স্টোরে শিজুকু লিখে সার্চ করলে সফটওয়্যারটি চলে আসবে। আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি। ক্যান্টা অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবে না। এটি অ্যান্ড্রয়েড থেকে ডাউনলোড করে নিতে হবে। আমাদের ওপেন সোর্সের ভিডিওতে আমি ড্রয়েডিফাই, নিউড্রয়েডের মতো কিছু ক্লায়েন্টের কথা বলেছিলাম, যেখান থেকে অ্যান্ড্রয়েডের সফটওয়্যারগুলো সহজে ডাউনলোড করা যায়। এক্ষেত্রে আমি ড্রয়েডিফাই ব্যবহার করব। ড্রয়েডিফাই গিয়ে ক্যান্টা লিখে সার্চ করলেই সরাসরি সফটওয়্যারটি চলে আসবে। আমি এটিও অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখন আমাদেরকে শিজুকু অ্যাপে প্রথমে আগে পেয়ারিং করে নিতে হবে। তবে পেয়ারিং করার আগে অবশ্যই আমাদের ডিভাইসটিকে কোনো একটি ওয়াইফাই ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা যদি ওয়াইফাই ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে অলরেডি ওয়াইফাই কানেক্ট করাই আছে। আর যদি আমরা কোনো ওয়াইফাই ডিভাইস না ব্যবহার করে থাকি, এক্ষেত্রে আমরা চাইলে কোনো একটি ফোন থেকে হটস্পট নিয়ে আমরা ওয়াইফাই কানেক্ট করে নিতে পারি। শুধুমাত্র আমাদেরকে কোনো একটি ওয়াইফাই ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। সেটিতে ইন্টারনেট আছে কিনা সেটা কোনো বিষয় না। অর্থাৎ ধরুন আপনি কোনো একটি ফোন থেকে হটস্পট নিলেন, কিন্তু সেই ফোনে কোনো ডাটা নেই। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ধরি আমাদের ওয়াইফাইটি আমরা কানেক্ট করেছি। এরপর আমরা পেয়ারিং বাটনে ক্লিক করব। পেয়ারিং বাটনে ক্লিক করার পর দেখুন ডেভেলপার অপশন চলে এসেছে। এখন সবার তো ডেভেলপার অপশন অন করা থাকে না। এই ক্ষেত্রে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর অ্যাবাউট ডিভাইসে যাব। অ্যাবাউট ডিভাইসে গিয়ে ভার্সন নাম্বারটার উপর ক্লিক করতে হবে। এক্ষেত্রে অনেকের বাহিরেই ভার্সন নাম্বারটি থাকে। আমার ভিতরে আছে, তাই আমি ভার্সনের উপর ক্লিক করলাম। তারপর দেখুন ভার্সন নাম্বার চলে এসেছে। এরপর যদি আমি ভার্সন নাম্বারের উপর ৮ বার ট্যাপ করি, তাহলে ডেভেলপার মোড অন হয়ে যাবে। আমার ইতিমধ্যে ডেভেলপার মোড অন করা আছে। এজন্য আমাকে আর কিছু করতে হচ্ছে না। এখন আমরা যদি এখানে ডেভেলপার অপশনের উপর ক্লিক করি, তাহলে ডেভেলপার অপশনটা ওপেন হয়ে যাবে। এরপর একটু যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখুন ইউএসবি ডিবাগিং, ওয়্যারলেস ডিবাগিং এই ধরনের দুটি অপশন এসেছে। প্রথমে আমাদেরকে ইউএসবি ডিবাগিংটা অন করে রাখতে হবে। এরপর নিচে ওয়্যারলেস ডিবাগিং যে অপশনটা আছে, সেটিও অন করে নিতে হবে। এক্ষেত্রে দেখুন আমার এখানে ওয়াইফাই ডিভাইসটি শো করতেছে, আমি সেটাতে অ্যালাউ করব কিনা। আমি এক্ষেত্রে অ্যালাউ করছি। এরপর ওয়্যারলেস ডিবাগিং লেখাটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন নতুন কিছু অপশন এসেছে। এর মধ্যে একটা অপশন হলো পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড। আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন একটি কোড এসেছে। এবার আমাদের কাজ হবে এই কোড সিজিপিতে ইনপুট করা। আমার উপরে নোটিফিকেশন এসেছে, কিন্তু স্ক্রিন রেকর্ডের সময় ওটি শো করে না। সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। আমি এখানে পেয়ারিং কোডটা ইনপুট করব। এটি করার পর সেন্ড বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে সিজুকু অন হয়ে যাবে। এবার আমরা সিজুকু অ্যাপে ফেরত যাই। সিজুকু অ্যাপে যাওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করব। করার পর দেখুন নিচে স্টার্ট বাটন আছে। স্টার্ট বাটনে যদি ক্লিক করি, তাহলে কিছু লেখা উঠবে। কিছুক্ষণ অপেক্ষা করলে এই লেখাটা কেটে গিয়ে সিজুকু অন হয়ে যাবে। এই দেখুন সিজুকু ইজ রানিং লেখা উঠে গেছে। তার মানে আমাদের সিজুকু অন হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় কাজ ক্যান্টা অ্যাপে যাওয়া। এখন যদি আমরা ক্যান্টা অ্যাপে যাই, তাহলে প্রথমে আমার সবগুলো অ্যাপ এখানে শো করবে। এই দেখুন এগুলো আমার সবগুলো অ্যাপ। এখন এখানে হয়তো একটা বিষয় আপনাদের চোখে পড়ছে, যেখানে কিছু এক্সপার্ট, সিস্টেম, অ্যাডভান্সড, রিকমেন্ডেড এরকম বেশ কিছু অপশন আছে। কোনটির মানে কি সেটি আসলে একবার এক্সপ্লেইন করি। প্রথমত রিকমেন্ডেড যেগুলো লেখা থাকবে, ধরে নিবেন সেগুলো যদি আপনার ফোনের মধ্যে নাও থাকে, সেক্ষেত্রে হয়তো খুব একটা অসুবিধা হবে না। তবে হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অ্যাপের মধ্যেও রিকমেন্ডেড লেখা আসতে পারে। যেমন হতে পারে ফেসবুকের মধ্যে রিকমেন্ডেড লেখা আসলো। অ্যাডভান্স অপশনটিতে যেটি আছে সেটি মোটামুটি একটু গুরুত্বপূর্ণ হয়। এখন হতে পারে অ্যাডভান্স লেখা থাকার পরেও এমন একটা অ্যাপ আছে যেটি অ্যাপ হয়তো আপনার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি চাইলে এটিও আনইনস্টল করতে পারেন। তবে এক্সপার্ট ও আনসেভ এই দুটো অপশনে হাত না দেওয়াই সবথেকে বেশি ভালো হয়। যদি আপনার এই ব্যাপারে কোনো ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এগুলোতে হাত দিতে পারেন। কিন্তু যদি আপনার খুব একটা ধারণা না থাকে, সেক্ষেত্রে এই দুটো অপশন যেখানে দেখবেন সেই দুটিকে ইগনোর করাটাই সবথেকে ভালো হবে। আর সিস্টেম যেগুলোর পাশে দেখছেন, সেগুলো বোঝা যাচ্ছে এগুলো সিস্টেম অ্যাপ। এখন আমি কিছু অ্যাপ আনইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমার ফোনে দুটি অ্যাপ আছে, যে দুটি অ্যাপের আমার কোনো প্রয়োজন নেই। তার মধ্যে একটি হলো অ্যাপ মার্কেট। এভাবে আমরা চাইলে সার্চ করেও অ্যাপ নিয়ে আসতে পারবো।
এইভাবে যে স্ক্রল করে সফটওয়্যারগুলো নিয়ে আসতে হবে তার কোনো মানে নেই। ধরুন আমার আরেকটি অপ্রয়োজনীয় অ্যাপ হলো কম্পাস। এখানে দেখুন অ্যাডভান্স লেখা আছে। এখন এই ২ টি অ্যাপ আমি আনইনস্টল করতে চাই। সেটা দেখুন ২ টি কিন্তু সিলেক্ট হয়েই আছে। এখন যদি আমি ডিলিট বাটন যে আছে এটাতে যদি ক্লিক করি, তাহলে আমাকে এই যে বলছে যে আমি এই ২ টি অ্যাপ আনইনস্টল করতে চাই কিনা। আমি যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে একটুক্ষণের মধ্যে এটা আনইনস্টল হয়ে যাবে। এখন যদি আমরা পাশে এই যে ডিলিট যে ক্রস একটা বাটন দেওয়া আছে, এটা যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এখানে অ্যাপ মার্কেট ও কম্পাস এই ২ টি কিন্তু আছে। অর্থাৎ এই ২ টা আমি আনইনস্টল করে ফেলেছি। এখন হতে পারে আপনি হয়তো ভুল করে কোনো একটা অ্যাপ আনইনস্টল করে ফেলেছেন। এক্ষেত্রে আপনি চাইলে সেই সফটওয়্যারটিকে আবার ব্যাক নিয়ে যেতে পারবেন। যেমন ধরুন আমি এই যে অ্যাপ মার্কেট আছে এটিকে আমি আবার ব্যাক নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে শুধুমাত্র আমি এই যে বাটনে মার্ক করব, আমি চাইলে একাধিকভাবে সিলেক্ট করতে পারি। তো ধরুন আমি শুধুমাত্র অ্যাপ মার্কেটকে ব্যাক নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি অ্যাপ মার্কেটে ক্লিক করার পরে দেখুন ফোন বাটন যে একটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে দেখুন এখান থেকে এটি হারিয়ে গেছে। তার মানে এটা মেইন জায়গাতে চলে এসেছে। এখন যদি আমি এখানে সার্চ করি তাহলে দেখুন চলে আসবে সফটওয়্যারটি। এই দেখুন অ্যাপ মার্কেট এখানে শো করতেছে। এখন কিছু অ্যাপ আছে যেগুলো ইম্পোস্টার টাইপের। অর্থাৎ সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু সেগুলো অ্যাপ এমনভাবে দেওয়া থাকে যে আমরা কোনোভাবেই সেটাকে খুঁজে পাই না। হয়তো সেটার নামও বুঝতে পারি না অথবা প্যাকেজ নাম কোনোটিই বুঝতে পারি না। এক্ষেত্রে আমরা প্যাকেজ নেম ভিউয়ার নামের বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারি। এক্ষেত্রে আমি যদি প্লে স্টোরে সার্চ করি প্যাকেজ নাম ভিউয়ার লিখে, সেক্ষেত্রে দেখুন বেশ কিছু সফটওয়্যার চলে এসেছে। এক্ষেত্রে ধরুন আমি প্যাকেজ নাম ভিউয়ার সফটওয়্যারটি ব্যবহার করছি। আমি এটি ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি। এখন যদি ওপেন করি তাহলে দেখুন আমার ফোনে থাকা সব সফটওয়্যারগুলো এখানে শো করছে। আমি এখন এখান থেকে চাইলে যেকোনো সফটওয়্যারের প্যাকেজ নামটা বের করতে পারি। যেমন ধরেন আমি আলাপ অ্যাপটির প্যাকেজ নাম বের করতে চাই। সেক্ষেত্রে আলাপ অ্যাপের উপর ক্লিক করলে দেখুন সবগুলো এখানে প্যাকেজ নাম সহ সব ডিটেইলস চলে এসেছে। এখন চাইলে আমি এখান থেকে একটা প্যাকেজ নামটা কপিও করে নিতে পারি। এছাড়াও সিস্টেম অ্যাপে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে সব ধরনের সিস্টেম অ্যাপগুলো শো করছে। যেগুলো হয়তো আমার কোনোটা হয়তো প্রয়োজন নাও হতে পারে কিন্তু অহেতুক আছে। সেক্ষেত্রে আমি ধরে নিন অলওয়েজ অন ডিসপ্লে আমার এটা প্রয়োজন নেই। আমি সেক্ষেত্রে এখান থেকে কপি করে নিয়ে রাখলাম। আর নামটাও দেখে রাখলাম যে এটা কি। তারপর আমি যদি ক্যান্টা অ্যাপে যাই, ক্যান্টা অ্যাপ থেকে চাইলে আমি এটা আনইনস্টল করতে পারি। দেখুন আমি অলওয়েজ লেখার সাথে এখানে চলে এসেছে। এখন ধরেন আমি এখান থেকে চাইলে এখানে আনইনস্টল করে নিতে পারি। কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে আমার প্রয়োজন পড়ে সেজন্য আমি এখানে আনইনস্টল করছি না। এখন সিজুকে স্টার্ট দেওয়ার সময় হয়তো আপনার এরকম ওয়ার্নিং আসতে পারে। যদি আসে তাহলে রিড হেল্প এ ক্লিক করলে এরকম ব্লক চলে আসবে। এখন আমার মতে আপনার ফোন যদি বিবিকে গ্রুপের হয় অর্থাৎ Oppo, Realme বা OnePlus এর হয়, তাহলে ডেভেলপার অপশন থেকে ডিসেবল পারমিশন মনিটরিং অপশনটা অন করে নিতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে সার্চ করে অন করে নিতে পারেন। এখন আপনার ফোন যদি Xiaomi এর হয়, সেক্ষেত্রে ডেভেলপার অপশন থেকে USB ডিবাগিং সিকিউরিটি অপশনস অন করে নিতে হবে। আর হ্যাঁ, USB ডিবাগিং আর এটি এক জিনিস না। তাহলে আজ এই অবধি। নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানাতে পারি তা চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।